ডেইলি যদি এইভাবে 70 বার তওবা ভঙ্গ করে আর 70 বারই আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ অত বড় দয়াবান, দয়ার আল্লাহ তাআলা 70 বারই তারে মাফ করিয়ে দিবা। কার কইতা নাই তুই বেটা আগে করলে তখন আর বাড়াইছে লাগে, এটা আল্লাহ কইতা নাই। আল্লাহ দয়াবান, আল্লাহ কইন আমার বন্দায় গুনাহ করি যে সবে আমার কাছে মাফ চায়, তা আমার খুশি লাগে। কাদিরা কুদরত তো দাড়ি ঘরছে খাগি আকুনি, মুর্দারা যা ঘম চু বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। মুর্দারে জিন্দা করতে পারেন, জিন্দারে আল্লাহ তাআলা মুর্দা করতে পারেন। চায়ের গুল্লা থেকে মুরুগের বডির অংশ বের হইয়া পুরা বডি রেডি হইয়া, মাথাবিহীন পুরা বডি রেডি হইয়া, বাকি গলার অংশ মাথার সাথে লাগছে, মুরুগে বাং দিয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহর খলিল দেখে না, খলিলের মুরগা ওনার সামনে, মুরুগে দেখে তার মালিক সামনে। ময়ূরের মাথা লইয়া ডাক দিলেন, ও ময়ূর জিন্দা হয়ে উঠে যাও। চার গোল্লায় তো ময়ূরের অংশ আছে, চার গোল্লা থেকে ময়ূরের অংশ উঠিয়াও, মাথা বিহীন বডি রেডি হইয়াও, মাথার সাথে বডি লাগছে, ময়ূর জিন্দা হয়ে গেছে। এইভাবে কাউয়া জিন্দা হয়ে গেছে, এইভাবে কাক জিন্দা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার ইয়াকিন হইল, কলিজা ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ মেঘের মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারে। সম্মানিত হাজিরিন, এইভাবে কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহ কুদরতের পরিচয় দিয়ে বুঝাইয়া দিছে। আল্লাহ কেমনে পারেন, মুর্দারে আল্লাহ কেমনে জিন্দা করেন। কত মানুষ যে আপনার আর গুরুস্থানও দাফন করা হয়েছে, আমার এলাকার গুরুস্থানও দাফন করা হয়েছে, সারা দুনিয়ার মাটি ফেলে দাফন করা হয়েছে। হজ গেলে, মদিনা শরীফ গেলে দেখবা জান্নাতুল বাকি লাখে লাখে খালি কবর আছে, জি লাখে লাখে কবর আছে। ডেইলি অত মানুষ দাফন করাও, প্রত্যেকটা মানুষে আল্লাহ তাআলা উঠাইবা, আমারে উঠাইবা, আপনিও মরবো, আল্লাহ তাআলা আপনারে উঠাইবা। আল্লাহর আদালত সবার হাজিরা দেওয়া লাগবো। বিশ্বাস আমরা আছে নি সাহেব, তখন তো একটু জিতাই, আজকে জিতানির দরকার। বিশ্বাস আছে ঠিক, কিন্তু এটা ফুটোই গেছে। বিশ্বাস ঠিকই আছে, কিন্তু এটা মরা মরা বাপ করছে, এটার একটু পানি দিয়া জিতাইবার দরকার। চৈত মাসের দেশনি গাছের পাতা উঠা জ্বলিয়া গাছ মরার বাপ ধরে, কিন্তু যে মালিকে গাছের তলে পানি দেয় এটা মরে না। আমরা বিশ্বাস আছে ঠিকই, কিন্তু আমরা বিশ্বাসের গাছটা যেন মরা করছে। আপনারা কিতা কই, বিশ্বাসের গাছটা যেন মরা করছে। আজকের এই দোয়াই মজলিস থেকে আমরা কিছু হইল রুহানি ব্যাটারিটারে একটু চার্জ দিয়া লইয়া যাওয়ার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার আদালতে যখন উঠমু, আল্লাহ তাআলা বিচার করবা। আল্লাহ তাআলার বিচারে যাতে দরা না খাই, এই জন্য আমার আপনার করণীয় হইল জি আল্লাহ তাআলা যেটা কইছেন করবার কথা কর্ম, আর যেটা না করছেন এটা বাদ দিলি। রাজি আছেন ইনশাল্লাহ? উত্তর দেন। আল্লাহ তাআলা যেটা করবার কথা কইছেন ওটা করতাম, আর যেটা না করছেন এটা বাদ দিলিতাম। রাজি আছেন? মা বই নকল আপনারা তো করো আছেন, যারা ওয়াজুনরা আপনারা আল্লাহরে উনাইয়া হোক কাজে রাজি আছেন ইনশাল্লাহ। আল্লাহ খুশির নমাজ পড়তাম, নমাজ ছাড়তাম না, ঠিক আছে না? আখটা যদি ঘুম ভাঙে না, ফজর তো উঠা যায় না, যে সময় ঘুম ভাঙবো উঠি লগে লগে নমাজ পড়ে দিতাম। পারবো নি ইনশাল্লাহ? আল্লাহ তাআলার বিধান, পুরুষের নাভি থেকে 8 নিচ পর্যন্ত গুণা থাকতো। একটা পুরুষের নাভি থেকে 8 নিচ পর্যন্ত গুণা থাকতো না নি? না আমরা যে এখন ফুয়াইতে বাপ দোষের গুন্ডা গুন্ডা ফুয়াইতে 8 উড়ে 8 মিনিট 8 হয় না, আইজো দেখেছি একজন হুয়াই, আইজো দেখেছি গুন্ডা গুন্ডা ফুয়াইতে 8 মিনিট 8 হয়। এটা কই থেকে আরম্ভ হয়েছে? এরা মরতো নাই নিবা, এরার মা খুয়াই, এরার বাপ খুয়াই, এরা রবি বাবু খুয়াই, বড় ডর করে তো উপযুক্ত ফুয়াই না ফুয়াইতে। ও যে 8 কেন 3 দিয়ে 8 নিচে কেমনে হইল?
জিগাইলে কই বলজুর খেলাত পার হইছে তুমি ফুল প্যান্ট পিন্দিয়া খেলাত পারো না তুমি মাতুই না স্যার জি ও আল্লাহ তাআলা যেটা না করছে নিটা বাদ দিলি দাও আর যেটা হ্যাঁ করছে কইবার যেটা করতে কইছিল ওটা করতাম আর যেটা নিষেধ দিয়েছিল ওটা বর্জন করতাম মেয়েরা স্কুল যায় মুখ উদাম মাথা উদাম এটা সমাজের ক্ষতি সাধন করব সমাজে লাভ হইতো নাই ফরগ শিক্ষিত কোনো অসুবিধা নাই কিন্তু পর্দা করো নিজের সুন্দর লুকাও বেগানা পুরুষের দেখাই না সাজসজ্জা অবলম্বন করো অসুবিধা নাই কিন্তু যে সাজসজ্জা অবলম্বন করলে নামাজ পড়া যায় না এটা কোনো মুসলমানে অবলম্বন করতে পারে না ঠিক আছে না আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুক আমরা কই আমিন সম্মানিত হাজিরিন আর গুনার লাগে আল্লাহর কাছে মাফ চাইতাম আল্লাহ তো দয়াবান বা আল্লাহ নিজে কইছেন তোমরা আমার কাছে মাফ চাও আমি তোমরারে মাফ করে দিব জি হাদিস শরীফে আল্লাহ তাআলার বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাইয়া দিয়েছেন বান্দায় যদি একটা গুনাহ ডেইলি 70 বার করে 70 বারই তওবা করার সময় দিল আইছে যে আর এই গুনাহটা করতাম না রে আর করতাম নাই জার্জির দিলের খবর তো জার্জির কইতা পারবা দিলে কয় এই গুনাহ আর করতাম নাই তওবা করার বাদেই করতেই পারি আগা করছি আমার ডরাইয়া হয় আল্লাহ আর করতাম না করতেই পারি আবার করছে ডেইলি যদি এইভাবে 70 বার তওবা ভঙ্গ করে আর 70 বারই আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ অত বড় দয়াবান দয়ার আল্লাহ তাআলা 70 বারই তারে মাফ করিয়ে দিবা কার কইতা নাই তুই ওটা আগে করলে তখন আর বাড়াইছে লাগে এটা আল্লাহ কইতা নাই আল্লাহ দয়াবান আল্লাহ কইন আমার বান্দায় গুনাহ করি যে সময় আমার কাছে মাফ চায় তা আমার খুশি লাগে আমার বান্দায় গুনাহ করিয়া যে সময় আমার কাছে মাফ চায় তা আল্লাহর কিতা লাগে খুশি লাগে মায়া লাগে গুনাহ তো ওই বই গুনাহ হওয়ার পরেই তওবা করলি দাও পারবো ইনশাআল্লাহ গুনাহ হওয়ার পরেই তওবা করলি দাও আল্লাহ তাআলা আমরারে জি তওবা করার তৌফিক দান করেন আমিন সম্মানিত হাজিরিন আর